আজকে আমরা খুবই সহজ চ্যাপ্টার পড়তে যাচ্ছি। নাম্বার। স্যার হ্যালো, ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। জি স্যার, কথা হয় না কেন? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ঠিক আছে, তো দেখেন চ্যাপ্টার 15 ইন্ডেক্স নাম্বার, পেজ নাম্বার কত? 575 অলমোস্ট। 565। তো ইন্ডেক্স নাম্বার হ্যাঁ বের করা খুবই সহজ, খুবই সহজ অঙ্ক। আমি প্রথমে কিন্তু থিওরি মেমরি বলে তারপরে একটা অঙ্ক করাবো, বাস এবার আপনারা করবেন, শেষ। ওকে, জি স্যার। তো যারা এখনো আসে নাই মনোযোগ দিয়ে শুনেন, না আসলে তো কিছু করার নাই। তো দেখেন ইন্ডেক্স নাম্বার খুবই সিম্পল বিষয়। ইন্ডেক্স নাম্বার a number that express the relative change in price, quantity or value compared to a base period. So এখানে আমাদের প্রাইস, কোয়ান্টিটি বা ভ্যালুকে আমরা কম্পেয়ার করব দুই পিরিয়ডের মাধ্যমে। একটাকে বলা হয় বেস পিরিয়ড, একটাকে বলা হচ্ছে কারেন্ট পিরিয়ড। তো আমরা বেস পিরিয়ডের মধ্যে কম্পেয়ার করে দেখবো যে কারেন্ট পিরিয়ডে কিরকম চেঞ্জ হলো বা হলো। হ্যাঁ, এই পিরিয়ড বলতে যে সবসময় টাইম হবে এমন কোনো কথা না। হতে পারে মনে করেন যে শাহানার রেজাল্টের সাথে আশার রেজাল্টের কম্পারিজন। তো এখানে দুজন মানুষ, দুজনের একজনের সাথে আরেকজন কম্পেয়ার করা যেতে পারে। এক দেশের জিডিপির সাথে আরেক দেশের জিডিপি কম্পেয়ার করা যেতে পারে। এক কোম্পানির ইনকামের সাথে আরেক কোম্পানির ইনকাম কম্পেয়ার করা যেতে পারে। সো আবার সময়ের সাথে সময়ের কম্পেয়ার করা যেতে পারে, এই বছরের সাথে আরেক বছরের কম্পেয়ার করা যেতে পারে। টু ইয়ার, টু মাই হিউম্যান বা টু কান্ট্রি, হোয়াট এভার। এটা প্রাইস হতে পারে, কোয়ান্টিটি হতে পারে, আর ভ্যালু। প্রাইস এবং কোয়ান্টিটি গুণ করলে ভ্যালু হয়। তো এগুলো সিম্পল ডেফিনেশন ইন্ডেক্স নাম্বার। আমরা দেখাবো একটু পরে ফর্মুলা। তো ইন্ডেক্স নাম্বার কেন দরকার, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। ইম্পর্টেন্স সুন্দর মতো পড়বেন, 2 লাইন। An index is a convenient way to express a change in a diverse group of items. So আমরা অনেকগুলো আইটেমকে একটা সিঙ্গেল ভ্যালুর মধ্যে কম্পেয়ার করতে পারি। And number 2, converting data to indices also makes it easier to assess the trend in a series composed of exceptionally large numbers. So লার্জ নাম্বারের ট্রেন্ড দেখতে পারি। ওকে, 2 লাইন পড়বেন। Why convert data to indices as a theory? ওকে, এখন আমরা যাই formula. Okay, so this is the formula for index, simple index. So P equal to PT by P0 into 100. Okay, so এখানে P0 এটাকে বলা হবে বেস পিরিয়ড বা বেস পিরিয়ডের প্রাইস, যেটা নিচে থাকবে বেস পিরিয়ড। আর পিটি হলো কারেন্ট পিরিয়ড। কারেন্ট পিরিয়ড। ওকে, এই দুইটাই আমাদের মনে রাখতে হবে, পিটি এন্ড P0। সেখানে একটা এক্সাম্পল আছে, সেটাই আমরা এখানে দেখতেছি। Suppose the price of a fall weekend package at Tryon Mountain Lodge in Western North Carolina in 2000 was 450, and the price rose to 795 in 2010. So what is the price index for 2010 using the base period? So আমাদের দুইটা পিরিয়ড, একটা হলো 2000 আর একটা 2010। তো আমাদের 2010 সালের প্রাইস ইন্ডেক্স বের করতে হবে অন দ্য বেসিস অফ 2000। So formula this, P সমান PT into 100 divided by P0
সো 2010 সালের প্রাইস 2000 সালের প্রাইস ইনটু 100 যোগ ভাগ করলে যেটা সেটা হচ্ছে 176.7। এখানে কতটুকু বাড়ছে তাহলে বোঝা যাচ্ছে যে প্রাইস অফ দ্য ফল উইকেন্ড প্যাকেজ ইনক্রিজড। এখান থেকে যদি আমরা 100 বিয়োগ দেই তাহলে কতটুকু বাড়ছে সেটা দেখা যাবে। সো 76.7% ইনক্রিজ করছে এই 10 বছরে। ওকে, আর যদি এটা 100 থেকে কম হইতো তাহলে আমরা 100 থেকে বিয়োগ করতাম, তখন বলতাম ডিক্রিজ করছে। হ্যাঁ, 100 উপরে গেলে ইনক্রিজ, 100 নিচে গেলে ডিক্রিজ। বুঝা গেল সিম্পল ইন্ডেক্স? স্যার আবার একটু বলবেন? আমাদের দুই পিরিয়ডের প্রাইস বা কোয়ান্টিটি বা ভ্যালুকে কম্পেয়ার করতে হবে। যেটা আগে সেটা হবে বেস পিরিয়ড, যেটা পরে সেটা হবে কারেন্ট পিরিয়ড, অথবা উল্লেখ করে দিবে কোনটা বেস পিরিয়ড কোনটা কারেন্ট পিরিয়ড। সেখানে বলে দিয়েছে যে 2000 অ্যাজ দ্য বেস পিরিয়ড। হ্যাঁ, 2000 অ্যাজ দ্য বেস পিরিয়ড, এটাকে বেস ধরে 2010 সালের কারেন্ট প্রাইস ইন্ডেক্স বের করতে হবে। তো সেটা এখানে বের করে দেখছে 176.7, অর্থাৎ 76.7% বাড়ছে। তো সিম্পল ইন্ডেক্সকে আমরা টাইনা টাইনা কিছু অন্য ইন্ডেক্সে নিয়ে যাব। তো যেমন একটা সময় এরকম হতে পারে একটা প্রোডাক্টের জন্য আমরা ইন্ডেক্স বের করি, এরকম হাজার হাজার প্রোডাক্টের ইন্ডেক্স বের করতে পারি। মনে করেন আপনি গত মাসে কলম কিনছেন 5টা, খাতা কিনছেন 2টা, তারপরে ডিম কিনছেন 1 হালি, মোবাইল রিচার্জ করছেন 2বার, ওকে, আবার নাভা ট্যাবলেট কিনছেন 5টা। ডাইভার্স ধরনের আপনার প্রোডাক্ট আপনি কিনেছেন। আবার এই মাসেও আপনি এরকম প্রোডাক্ট গুলা বিভিন্ন সংখ্যায় বা প্রাইসে কিনছেন। তাহলে আমরা প্রতিটারই ইন্ডেক্স বের করতে পারি যে নাভা ট্যাবলেটের ইন্ডেক্স কত বাড়লো না কমলো, আবার কলমের ইন্ডেক্স বাড়লো না কমলো, খাতার ইন্ডেক্স বাড়লো না কমলো। ডাইভার্স আমরা ইন্ডেক্স বের করতে পারি। তো একটা একটা বের করা হচ্ছে সিম্পল ইন্ডেক্স। যখন আমরা ডাইভার্স গুলো বের করব সেটা দুই উপায় করতে পারি। হ্যাঁ, সেটা এখন আমরা দেখবো নিচে গিয়ে ফর্মুলা। হ্যাঁ, সিম্পল এভারেজ অফ প্রাইস ইন্ডেক্স, যেহেতু আমাদের অনেকগুলো ইন্ডেক্স আমরা বের করতে পারি, সেগুলোর এভারেজ নিয়ে আমরা সিম্পল এভারেজ বের করতে পারি। তো ফর্মুলা কি সিম্পল এভারেজ অফ দ্য প্রাইস রিলেটিভস পি সমান সমান সামেশন পিআই বাই এন। তো এই পিআই মানে হলো অনেকগুলো ইন্ডেক্স, 5-7টা প্রোডাক্ট যদি হয়ে থাকে সেগুলোর জন্য আমরা আলাদা আলাদা ইন্ডেক্স বের করে নাম্বার অফ ইন্ডেক্স দিয়ে ভাগ করলে আমরা এভারেজ ইন্ডেক্স পাবো। এখানে একটা एग्जांपल দেওয়া আছে, দেখেন আইটেম 99 সালে প্রাইস এবং 2009 সালে প্রাইস। তাহলে এখানে ব্রেড, ঠিক আছে, কিসের দিয়ে তৈরি, হুইট কস্ট পার পাউন্ড। তো ব্রেডের দেওয়া আছে এটা প্রাইস এটা, আর এই 2009 সালের প্রাইস কে 99 সালের প্রাইস দিয়ে ভাগ করলে সিম্পল ইন্ডেক্স বের হবে দিস। সেটা হলো ব্রেডের জন্য সিম্পল ইন্ডেক্স 147.1। সিমিলারলি আমরা এক্স মাপছে ডজনে, সো এক্স এর দাম ছিল 99 সালে এত, 9 সালে হয়েছে এত, তাহলে ইন্ডেক্স কত বাড়ছে না কমছে সেটা এখানে দেওয়া আছে। এভাবে মিল্ক, অ্যাপেলস, অরেঞ্জ, কফি প্রতিটার জন্য আলাদা ইন্ডেক্স বের করা সম্ভব। করার পরে যখন এই সবগুলো ইন্ডেক্সকে যোগ দিয়ে নাম্বার অফ ইন্ডেক্স কটা প্রোডাক্ট 1 2 3 4 5 6টা 6 দ্বারা ভাগ করলে সিম্পল এভারেজ প্রাইস রিলেটিভস বা ইন্ডেক্স পাওয়া যাবে। সেটাই এই ফর্মুলা এখানে করছে পি সমান সমান সামেশন পিআই বাই এন, যতগুলো ইন্ডেক্স ছিল সবগুলো যোগ করে নাম্বার অফ ইন্ডেক্স দিয়ে ভাগ দিয়েছে। সো এটা ভাগ করে পাইছে কত, 145.5। এটাই হচ্ছে মিন অফ দা গ্রুপ অফ ইন্ডিসেস ইনক্রিজ 45%। সো এভারেজে সবগুলো প্রোডাক্টের জন্য কত বাড়ছে, 45.5% বেড়েছে এই 9 থেকে 99 থেকে 2010 সালে আর কি। বুঝা গেল সিম্পল এভারেজ। আগে প্রতিটার জন্য আলাদা করে ইন্ডেক্স বের করতে হবে, তারপরে সবগুলোকে যোগ করে ভাগ করলেই আমরা এভারেজ ইন্ডেক্স হয়ে যাবে।
ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার ইন্ডেক্স হ্যাঁ, স্যার যেটা দেওয়া আছে সিম্পল ইন্ডেক্স এইটা কি স্যার জোরে কোন আশা শুনি না, কানে সমস্যা হয়েছে মনে হয় আমার। স্যার বলছি যে এই যে সিম্পল ইন্ডেক্স যেটা বের করছে দেওয়া আছে যে হাতের ডান পাশে এইটা কিভাবে বের করলাম? একটাই করলাম, আমরা যে 2009 সালের প্রাইস কে 99 সালের প্রাইস দিয়ে ভাগ করেন ইনটু 100 করেন, তাহলে এটা পেয়ে যাবেন। এটাকে আমরা লিখলাম না সিম্পল ইন্ডেক্সের ফর্মুলা, পি সমান সমান কি, ফর্মুলাটা দিয়ে পিটি, হ্যাঁ পিটি বাই পি জিরো ইন্টু 100। ও আচ্ছা স্যার। এটা হলো ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে সবগুলারই ভাগ করতে হবে। হ্যাঁ, কই গেলাম? তাহলে আমরা সিম্পল ইন্ডেক্স পেয়ে গেলাম, সিম্পল এভারেজ ইন্ডেক্স। এরপর আছে এগ্রিগেট ইন্ডেক্স। এগ্রিগেট হলো এটা, ওকে। এগ্রিগেট মানে হলো 2009 সালে যতগুলো প্রাইস ছিল সবগুলাই যোগ করে, 99 সালে যতগুলো প্রাইস সবগুলা যোগ করে যদি আমরা 100 দিয়ে গুণ করি, ভাগ করে 100 দিয়ে গুণ করি, তাহলে আমরা সিম্পল এগ্রিগেট প্রাইস ইন্ডেক্স পেয়ে যাবো। যেমন আমাদের এই অঙ্কে 9 সালে যে 6টা প্রাইস সবগুলা যোগ করব, যোগ করে 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 হয়েছে কত, 14.70। সিমিলার হচ্ছে 99 সালে যতগুলো প্রাইস সবগুলা যোগ করে করে পাইছে কত, 10.90। এখন এই 14.70 কে যদি 10.90 দিয়ে ভাগ করে এবং 100 দ্বারা গুণ করে, তাহলেই পেয়ে যাবে 1434.9। সে ইনক্রিজ করছে কত, 34.9%। সো সিম্পল এভারেজে আমরা সিম্পলি সবারগুলো বের করে এভারেজ করব ইন্ডেক্সের, আর এগ্রিগেট ইন্ডেক্সের সবগুলো প্রাইস কারেন্ট পিরিয়ডের সবগুলো প্রাইস যোগ করে, আর বেস পিরিয়ড সবগুলো প্রাইস যোগ করে ভাগ করে গুণ করলেই পেয়ে যাবো। স্যার এটার একবার একটু বুঝায় দেন, হ্যাঁ, আরেকবার একটু বুঝায় দেন স্যার। জোরে কোন, আমি শুনি না কোনো কথা। আরেকবার বুঝায় দিতে বলছি। হ্যাঁ, বোঝানোর কিছু নাই। এই যে 9 সালে যতগুলা প্রাইজ আছে সবগুলা প্রাইজ যোগ করতে হবে। আমরা অঙ্ক করবো, সমস্যা নাই, যোগ করে আবার 99 সালে যতগুলা প্রাইস সবগুলো যোগ করতে হবে, যোগ করে কারেন্ট প্রাইসটাকে টোটাল বেস পিরিয়ডের প্রাইস দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো। তারপর আছে ওয়েটেড ইন্ডেক্স। সো ওয়েট আছে ল্যাসপিয়ার্স, প্যাশি এবং ফিশার নামে 3 ভদ্রলোক 3টে ফর্মুলা দিছে, সেগুলো আমরা শিখবো। সো ল্যাসপিয়ার্স বলছে যে আমরা যদি কারেন্ট পিরিয়ডে প্রাইস তো এমনি বাড়ার কথা, এখন যদি আমরা 5টার জায়গায় 50টা কিনি আর বেস পিরিয়ড যদি 10টা কিনি, তো স্বাভাবিকভাবে 50টা কিনলে তো প্রাইস বাড়বেই। এই জন্য আমাদের কোয়ান্টিটিটা ফিক্স রাখতে হবে, অর্থাৎ যদি কারেন্ট পিরিয়ড প্রাইসকেও আমরা যা কোয়ান্টিটিতে গুণ করব, বেস পিরিয়ডের কোয়ান্টিটি প্রাইসকেও আমরা সেম কোয়ান্টিটিতে গুণ করব। কারণ আগের বছর কিনলাম 2টা শার্ট আর এই বছর কিনলাম 5টা শার্ট, তো এমনি তো দাম বেড়ে গেল। তাহলে হয় আমি 5 দিয়ে গুণ করবো, নইলেও 2 দিয়ে গুণ করবো। তো লাস্ট ইয়ার বলছে যে না, আমরা যে বেস পিরিয়ডে যেটা কিনছিলাম তটা দিয়ে গুণ দেবো। এই জন্য Q0 দ্বারা গুণ করছে। Q0 মানে হলো কোয়ান্টিটি, নাম্বার অফ কোয়ান্টিটি ফর দ্য বেস পিরিয়ড। আর প্যাশি বলছে যে না, আমি বেস পিরিয়ড দিয়ে দিব না, আমি কারেন্ট পিরিয়ডের কোয়ান্টিটি দিয়ে গুণ করবো। এই জন্য উনি কিউটি দিয়ে গুণ করছে, উপরে নিচে কিউটি দিয়ে গুণ করছে। আবার এই দুজনের সাথে আবার মারামারি করে মনে করেন
ফিশার নামে বলছে যে না, এই দুজনে যা বার করছে সেই দুটো আমরা এভারেজ নিব, জিওমেট্রিক মিন নিব, তাহলে যেটা হবে সেটা ঠিক হবে। এছাড়াও আরো অনেক ধরনের ইন্ডেক্স ছিল আমাদের। কেউ আবার পি মানে কিউ0 কিউটির যোগ করে 2 দিয়ে ভাগ করে নিয়েছে, কেউ কিউ1 কিউ2, এরকম অনেক অপশন ছিল। কেলিজ ইন্ডেক্স অনেক ইন্ডেক্স করছি আমরা, সব মনে নাই। তো যাই হোক, তো এখানে এই দুইজনের ফর্মুলার বা ইন্ডেক্সের কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, আপনারা পড়বেন। ল্যাসপিয়ার্স এর অ্যাডভান্টেজ এন্ড ক্যাশির অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। সো অ্যাজ এ থিওরি এইটুকু করে ফেলবেন। সেই হলো ফিশারের ফর্মুলা। তা আমরা এখন একটা অঙ্ক নিচ্ছি, অঙ্ক নিয়ে আপনাদের করে দেখাচ্ছি কিভাবে সবগুলো বের করতে হবে। সো আমি এই এক্সাম্পলটা নিচ্ছি, সেলফ রিভিউ 15(2). ওকে, তো দেখেন এখানে বলছে an index of clothing prices for 2009 based on 2000 is to be constructed. So আমাদের 2009 সালের ইন্ডেক্স বের করতে হবে on the basis of 2000. The clothing items considered are shoes and dress. তো দুই ধরনের আইটেম দেওয়া আছে, the one is shoe and other one is dress, এবং বিভিন্ন প্রাইস যা আছে সব দেওয়া আছে। তো এখন আমাদের বের করতে হবে কি, determine the simple average of the price indices. তো আমাদের এভারেজ ইন্ডেক্স বের করতে হবে, এগ্রিগেট প্রাইস ইন্ডেক্স বের করতে হবে, ল্যাসপিয়ার্স, ক্যাশি এবং ফিশার ইন্ডেক্স বের করতে হবে। অঙ্ক কঠিন কিছু না, খুবই সহজ। আমরা এখন অঙ্কে চলে যাচ্ছি। তো প্রথমে আমরা আমাদের সিম্পল ইন্ডেক্সের ফর্মুলাটা লিখে রাখবো, ঠিক আছে? আমরা জানি সিম্পল ইন্ডেক্স p সমান সমান pt বাই p0 ইন্টু 100। আমরা বেস পিরিয়ডের প্রাইস কে লিখবো p0, সো এটাকে আমরা p0 দ্বারা লিখি। এটাকে কোয়ান্টিটিকে আমরা q0, এটা পরের প্রাইস হলো pt, এর পরেরটা হলো qt। ওকে, এগুলো আমরা লিখে রাখলাম। সে এক নম্বরে বলছে কি সিম্পল এভারেজ। সো আমাদের দুই ধরনের প্রোডাক্ট, ড্রেস এন্ড শু। প্রথমে আমরা ড্রেসের জন্য বের করি, তাহলে ফর ড্রেস সো আমাদের পি বের করতে হবে। ড্রেসের জন্য আমরা পিডি দিলাম, আর ডি মানে ড্রেস। তারপরে দেখেন পিডি কত ড্রেসের, নাই কিছু, 75। পিটি কিন্তু p0 না, জি স্যার 85 উপরে 85 পিটি দিতে divided হবে। 85। হ্যাঁ, 85 ডিভাইডেড বাই 75। সো 85 divided by 75 into 100। তাহলে দেখেন যোগ বিয়োগ করলে কত হয়। 113.33 হ্যাঁ, স্যার 113.33 113.66। স্যার 33। ঠিক আছে, 3 33। স্যার ডাবল সি। Okay, 33। And similarly for shoes,
তো এটাকে আমরা লিখলাম পিএস। তাহলে কারেন্ট পিরিয়ড কত? 45 ডিভাইডেড বাই 40 ইনটু 100, তাহলে হচ্ছে স্যার 112.5। 100 112.5। স্যার। সো 112.5। তাহলে এর আমাদের সিম্বল ইন্ডেক্স বের হলো দুইটা ড্রেসের জন্য। এরকম যদি আরো থাকে বেশি তাহলে আমরা প্রতিটার জন্যই বের করব। দুইটা আছে বের করলাম, তিনটা চারটা থাকলে আবার বের করব। দেন এই নাম্বার কি হচ্ছে আমাদের সিম্বল এভারেজ। সো সিম্বল স্যার এভারেজ স্যার আমাদের আমাদের তো 100 আসছে স্যার। হ্যাঁ স্যার 100 আসছে স্যার। 100। স্যার 112.50 জায়গায় 100 আসছে স্যার। স্যার আমার তো 112.5। স্যার আমার 112.5 100 আসবে কোন 45 ভাগ 40 দিলে তো আর 1 হওয়ার কথা না কোনোদিনও। যারা আছে সে ভাগ করতে পারতেছে না। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমাদের আমি কথাটা লিখতে পারতেছি না, এত বড় সো লেখেন সিম্পল এভারেজ অফ প্রাইস ইন্ডেক্স। ওকে, সো পি, এটা আমি লিখলাম না। পি সমান সমান এই পিডি প্লাস পিএস ডিভাইডেড বাই 2। এখন দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করেন, তাহলে 113.33 প্লাস 102.5 ডিভাইডেড বাই 2। দেখেন কত হয়। স্যার 112.95। স্যার 112.91। 112.91। 91। ঠিক আছে, ওকে। হ্যাঁ, জি স্যার, এটাই আসছে। ওকে, জি তাহলে স্যার। হলো, তাহলে বোঝা গেল এই নাম্বার খুবই সহজ। তাহলে হলো বি নাম্বার। So B number হলো aggregate price index. The aggregate price index সেটা সমান P is equal to summation PT and summation P0 into 100. তো PT মানে হলো এই দুই PT যোগ করতে হবে, তাহলে কত হয়? 130। আর P0 মানে এই দুইটা যোগ করতে হবে, 115। তাহলে এখন এখানে মান বসান, 130 ভাগ 115 ইন্টু 100, দেখেন কত হয়। স্যার 113.04। 113.04।
ঠিক আছে। কথা কয় না কেন? ঠিক আছে। জি স্যার। জি স্যার। বুঝে লিখা? জি জি স্যার। স্যার ঠিক। জি স্যার। তাহলে এখন আছে পরের তিনটা, তো পরের তিনটার জন্য টেবিল করলে ভালো, না করলেও করতে পারেন, তো না করলে একটু কারোর জন্য কষ্ট হয়ে যেতে পারে। ওকে, তো পরের জন্য যদি ফর্মুলায় আমাদের পিটি কিউটি সব গুণ করতে হবে, তো পরে চারটা কলাম বানান, ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে টান দেন, টান। 1 2 3 4, সেখানে P0 Q0, এখানে হলো P0 QT, এখানে হলো PT Q0 PT and QT। ওকে, সেই দুটো গুণ করে এখানে বসাবেন। তো P0 Q0 গুণ করলে হয় কত, এটা এখানে বসাবেন। সো P0 Q0 গুণ করলে হয় 37,500। পরপরটা গুণ করলে হয় 4 বরং 48। তারপরে নিচে যোগ করবেন, এইটা আমি করতেছি। এভাবে সবগুলো যোগ করেন।
স্যার করছি। বুঝে সবই গুণ করে যোগ করা। স্যার জি স্যার। তাহলে ভালো, তাহলে এখন সি নাম্বারে চলে যান। সি নাম্বার হলো আমাদের ল্যাসপিয়ার্স প্রাইস ইন্ডেক্স। তো সেটাকে আমি লিখলাম পিএল। তো সামেশন পিটি কিউ জিরো ডিভাইডেড বাই সামেশন পি জিরো কিউ জিরো ইন্টু 100। এখন গুণ করে এই যে পি জিরো কিউ জিরো এটা আর এটা, এর উপরে দেখেন কত, নিচে হইলো 85,500 আর উপরে 96,500। 96,500। হ্যাঁ স্যার স্যার 96,500। 96,500। 96,500। ওকে, এখন যোগ বিয়োগ করেন কত, 112.87। 87 দিলেন। সিমিলারলি ডি নাম্বার, ক্যাশের জন্য হলো পি এন্ড পি ফর্মুলা সামেশন পিটি কিউটি সামেশন পি জিরো কিউটি ইন্টু 100। স্যার 112.86। আমি সংখ্যা লিখলাম না, তাহলে 112.86। ডি নাম্বার ফিশার, তাহলে পি এফ এটা সমান সমান রুট ওভার পিএল ইন্টু রুট ওভার পিপি। সমান বসান 112.87 ইন্টু 112.86 ব্র্যাকেট দিয়ে নিবেন, নইলে কিন্তু উল্টা পাল্টা রেজাল্ট আসবে। সেটা করলে হচ্ছে 112.86।
বুঝছে রে? জি স্যার। জি স্যার। এখন আরেকটা বিষয় এখানে একটা করবো আমরা ভ্যালু ইন্ডেক্স, এখানে এটা চাই নাই, তবু আমরা ভ্যালু ইন্ডেক্স বের করতেছি। এটার ফর্মুলা হলো সামেশন পিটি কিউটি ডিভাইডেড বাই সামেশন পি জিরো কিউ জিরো ইন্টু 100। তো দেখেন কত হয়, মেবি 120 পয়েন্ট সামথিং রেজাল্ট। এটা নিচের পেজে আছে কিন্তু আমি এখনই করে দিলাম একবার। জি স্যার 120.12। তবে পারবেন? জি স্যার। জি স্যার। জি স্যার। পারলে কোনটা করেন, 5 নাম্বারটাই করেন, 5 নাম্বারটা কইরা পিছনে অ্যান্সার আছে বুঝে দেখেন।
তুতুল, হুম। এবার স্পাইস ইন্ডেক্স কত হইছে? আরে করতেছি, যে গরম, ঘামে মুছতেছি আর হইছে? শাওনা হইছে? আর মাত্র এবার স্পাইস ইন্ডেক্স পর্যন্ত হইছে। ঠিক কোন স্যার এটা তো বড়, এর জন্য টাইম বেশি লাগতেছে।
এই শাওনা, বলো। সিম্পল এভারেজ এইটা হচ্ছে যে এভারেজের ওইটা কি বের হইছে? আমার তো দাঁড়াও, 136.47 বেরোইছে। মানে সিম্পল এভারেজটা হচ্ছে বেরোইছে 168.41। রেজাল্টের সাথে তো মিললো না বইয়ে। আমারও তো মিলে নাই, এর জন্যই তো বললে তখন জিজ্ঞেস করলাম। হইছে। হ্যাঁ, স্যার, এটা সময় লাগবে স্যার, এটা অনেকগুলো তো। অনেকগুলো তো শুধু সিম্পল বের করতে টাইম লাগবে, বাকিগুলো তো সব যোগ সেম, সংখ্যা তো ছোট ছোট। স্যার বইয়ের সাথে তো মিলে না, বইয়ের রেজাল্ট দুদুল, হ্যাঁ হ্যাঁ বলো। পিপির রেজাল্ট বেরিয়েছে। কোনটা? পিপি, পিপি। কি বলো পিপি? কোনটা কোনটা বলো?
স্যার শেষ মিলছে স্যার। বলো। যে টেবিলে সি নাম্বারে যে হচ্ছে পি ও কিউ ও, এগুলো হচ্ছে গুণ করে নিতে হবে না? কোনটা? মানে প্রাইস আর কোয়ান্টিটি, যে ওইটা গুণ টেবিলেই তো গুণ করবার। হ্যাঁ টেবিলে গুণ করবো আর টোটালে যোগ করব। হুম। আলহামদুলিল্লাহ। এই কার কি? বুঝছে? জি স্যার হয়েছে। তো খুবই সহজ তাই না? জি স্যার। করবেন, এই প্র্যাকটিস টুটুল, করতে থাকবেন। রেজাল্ট মিলছে? হ্যাঁ হ্যাঁ। কি? রেজাল্ট মিলছে? রেজাল্ট তো আমার কাছে তো সিম্পল বই এবার নাই। স্পাইসি টেস্ট কত আসছে? আমার কাছে বই নাই। অ্যান্সার কত বলতো? সিম্পল এভারেজ কত আসছে? সিম্পল এভারেজ।
সিম্পল ইনডেক্স ওই তো সিম্পল এবারে সব প্রাইস ইন্ডেক্স পি মানে অ্যানসারে কত আছে? তাহলে এরকম অঙ্ক প্র্যাকটিস করবেন, ওইটা থাকবে করবেন। ওকে জি স্যার। ওকে স্যার। তাহলে আজকে এ পর্যন্তই। নো স্যার। না স্যার। কোশ্চেন আছে? ক্লাসের ভিডিও আমি দিয়ে দিব। তবে আপনাদের ক্লাস এক ক্লাস শেষ করলাম, ওদের সেকশনে 2 ক্লাস শেষ করছি, চাইলে আপনারা ওদের ভিডিও দেখতে পারেন, ইউটিউবের মধ্যে পাবেন। ওদের একটু বেশি পড়ানো আছে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।